কাঁটা চচ্চড়ি বানাচ্ছি, তার জন্য মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখানো ভেজে তুলে নিয়েছি। ছোট করে আলু কেটে রাখা, এগুলোও ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমি একটা বাটিতে অল্প জল নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো জিরে বাটা, ভালো করে মিক্স করে রেখে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা তেলে দেব চিনি, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা, সেটাকে শিলে বেটে নিয়েছি। দেব পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো সেই মিক্স করা মশলাটা। দেব টমেটো কোচানো। ভালোভাবে একসঙ্গে সব মশলাগুলো কষিয়ে নেব। দেব লবণ, আলুতেও লবণ দিয়ে ভেজেছি, মাছের মাথাতেও লবণ দিয়ে ভেজেছি। এতে লবণটা দিতে হবে। মশলা বেটেছিলাম তার জল, একসঙ্গে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো নুন হলুদ মাখানো আলু ভাজা, মাছের মাথা একটু ভেঙে দিয়েছি, যেহেতু কাঁটার চচ্চড়ি তো একটু ভেঙে দিয়েছি। আর দেবো গরম মশলা বাটা। এবারে গরম জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিই। হয়ে গেল আমার কাঁটা চচ্চড়ি। এই রান্নাটা অনেক আগে একটা হোটেলে খেতাম, এত সুন্দর খেতে লাগতো। আমি মাঝে মাঝে এটা বানাই। আমার বড় হোটেল থেকে নিয়ে আসতো, এখন তো আর বাইরের খাবার খাওয়াও হয় না। আরও এর থেকে তেল বেশি দিয়ে রান্নাটা ছিল, আমি তেল খুব একটা বেশি দিলাম না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। গরম গ্যাসে বসিয়ে রাখবো। ফাইনাল লুক কাঁটা চচ্চড়ির।